টক কুলের আচার বা টোপো কুলের আচার। এটি আমাদের পঞ্চমী তিথি সরস্বতী পুজোর পঞ্চমী তিথিতে বানানো হয় এবং পরের দিন ষষ্ঠী তিথিতে খাওয়া হয়। এটি আমাদের একটি রিচুয়ালস। আমার মতন কাদের রিচুয়ালস আছে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের আমার রেসিপি হলো সরস্বতী পুজো স্পেশাল বা ষষ্ঠী স্পেশাল টোপো কুলের চাটনি। এই টোপো কুলের চাটনি ষষ্ঠীতে কেমন করে বানানো হয় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চলুন দেখা যাক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরেই এতে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ কালো সর্ষে, গোটা কালো সর্ষে। তারপরে দিয়ে দিলাম সেই কাঁচা পাকা টোপো কুলগুলো। সঙ্গে দিয়েছি একটি টমেটো আর একটু সামান্য নুন হলুদ দিয়ে এটিকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এতে নুন দেওয়া হয়েছে আর আছে সঙ্গে আছে একটি টমেটো, তাই এটি মেল্ট হয়ে গিয়ে কিছুক্ষণ পরে জল ছেড়ে দেবে। এই জলটাকে একটু কমিয়ে নিতে হবে, কুলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কুলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি যেন না থাকে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটিকে কষিয়ে নিতে হবে যাতে আদারও কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দেব 1/2 গ্লাস জল। এই 1/2 গ্লাস জল দেওয়ার পরেই কিছুক্ষণের জন্যে এটিকে হতে দিতে হবে যাতে কুলগুলো একটু সিদ্ধ হয়ে যায়। কুলগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলটি অনেকটা কমে এসছে, একটু গাঢ় হয়ে এসছে। এরবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 250 গ্রামের মতন কুল নিয়েছিলাম, তাই এখানে 200 গ্রামের মতন চিনি অ্যাড করছি। চিনিটা দেওয়ার পরে চিনিটা গুলে গিয়ে একটু জলটা আর একটু বেড়ে গেছে। এইবার এটিকে একটু কমিয়ে নিয়ে গা মাখা মতন রসা রসা করে নিতে হবে। রসা রসা করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে কাঁচা পাকা টোপো কুলের চাটনি। তাই আমার এই সহজ সরল ষষ্ঠী স্পেশাল টোপো কুলের চাটনি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখনকার মতন বাই। সমস্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।